ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সাজেশন হিসাবে দিয়ে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। তোমাদের বলে নিই, সাজেশন দেওয়ার আগে তোমাদের আগে বলে যে গল্প, কবিতা, নাটক, পঞ্চতন্ত্র এবং বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এই আর প্রবন্ধ রচনা, তোমাদের এই হচ্ছে সিলেবাস। এখানের মধ্যে কিভাবে তোমাদের কত নম্বরের কোশ্চেন অ্যান্সার দিতে হবে সেটা যদি তোমরা না জানো, তাহলে তোমরা কিভাবে পড়বে, যে তোমরা হয়তো ভাববে কোনটাতে কত নম্বর থাকবে, তোমাদের পড়তে অসুবিধা হবে। তাই তোমাদের আগে জানিয়ে দিই যে তোমাদের কত মার্কসের কত নম্বরে কটা কোশ্চেন তোমাদের অ্যান্সার দিতে হবে। প্রথমে আসছি গল্প। গল্প তোমরা জানো যে দুটো আছে, ছুটি আর তেলেনাপোতা আবিষ্কার। সেখান থেকে তোমাদের একটা কোশ্চেন দিতে হবে 5 নম্বরে। নেক্সট কবিতা আছে, তোমাদের কবিতা 3টে আছে, ভাব সম্মিলন, লালন শাহ ফকিরের গান, নুন। সেখান থেকে তোমাদের দিতে হবে 2 নম্বরের একটা কোশ্চেন আর 3 নম্বরের একটা কোশ্চেন, তাহলে হলো 5 নম্বর। তাহলে গল্প কবিতা মিলিয়ে হলো 10 নম্বর। নেক্সট আসছি নাটক। নাটক তোমাদের আগুন, একটাই নাটক আছে বড়, সেই নাটক থেকে তোমাদের একটা লং কোশ্চেন করতে হবে, যেটা 5 নম্বরে। এই গেল তোমাদের 3টে মিলিয়ে 15 নম্বর। এরপর তোমাদের থাকছে পঞ্চতন্ত্র। তোমাদের পঞ্চতন্ত্রে 4টে আছে, বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ, আড্ডা। তাহলে এই যে 4টের মধ্যে তোমাদের অ্যান্সার করতে হবে দুটো দুটো করে, 2 নম্বরের দুটো আর 3 নম্বরের দুটো। তাহলে তোমাদের এখানে গেল 10 নম্বর। তারপরে আছে বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। সেখান থেকে তোমাদের কোশ্চেন করতে হবে একটা 2 নম্বরে, একটা 3 নম্বরে, সেখানে গেল তোমাদের 5 নম্বর। লাস্ট প্রবন্ধ রচনা, সেখান থেকে তোমাদের একটা 10 নম্বরের করতে হবে। এই গেল তোমাদের 40 নম্বর। এবার আমি তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের বলে দিচ্ছি। প্রথমে গল্প থেকে বলি। সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে, পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাইতেছে না। এখানে সে বলতে কার কথা বলা হয়েছে? সে কোথাও কেন ঠিক খাপ খাচ্ছিল না? 2 নম্বর কোশ্চেন, এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল। কার কথা বলা হয়েছে? কোন প্রসঙ্গে মন্তব্যটি করা হয়েছে? এই মন্তব্যের কারণ কি? 3 নম্বর কোশ্চেন, মা এখন আমার ছুটি হয়েছে, মা এখন আমি বাড়ি যাচ্ছি, তাৎপর্য বিশ্লেষণ করো। 4 নম্বর কোশ্চেন, কেন বাপু পরের ছেলেকে নিয়ে কেন এই কর্মভোগ? পরের ছেলে বলতে কার কথা বলা হয়েছে? উক্তিটি কার? বক্তার এমন মন্তব্যের কারণ কি? 5 নম্বর কোশ্চেন, ছুটি গল্প অবলম্বনে ফটিকের চরিত্রটি বিশ্লেষণ করো। 6 নম্বর কোশ্চেন, দাও ওকে বাড়ি পাঠিয়ে দাও। কে কখন একথা বলেছেন? এই মন্তব্যের কারণ আলোচনা করো। 7 নম্বর কোশ্চেন, তেলেনাপোতা আবিষ্কার গল্পে তেলেনাপোতা গ্রামে যাওয়ার যাত্রাপথের বর্ণনা দাও। 8 নম্বর, খানিক আগের ঘটনাটা আপনার কাছে অবাস্তব বলে মনে হবে। এখানে যে ঘটনার প্রসঙ্গ উল্লেখিত হয়েছে তার সবিস্তার পরিচয় দাও। 9 নম্বর কোশ্চেন, কে নিরঞ্জন এলি? নিরঞ্জন কে? কোন পরিস্থিতিতে গল্পের নায়ক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হলেন? 10 নম্বর কোশ্চেন, তেলেনাপোতা যাওয়ার কারণ কি? একে লেখক আবিষ্কার বলেছেন কেন? 11 নম্বর কোশ্চেন, ব্যাপারটা কি? এবার আপনারা হয়তো জানতে চাইবেন কোন ব্যাপার, অতঃপর গল্পকথক জানতে পেরেছিলেন, সপ্রসঙ্গ ব্যাখ্যা করো। 12 নম্বর কোশ্চেন, তেলেনাপোতা ত্যাগ করার পর থেকে কিভাবে তেলেনাপোতা এবং যামিনীর স্মৃতি গল্পকথকের মন থেকে ক্রমশ মলিন হয়ে যায় তা তেলেনাপোতা আবিষ্কার গল্পে অবলম্বন লেখো। এবারে আসছি বন্ধুরা কবিতা। তোমাদের 3টে কবিতা আছে, ভাব সম্মিলন, লালন শাহ ফকিরের গান, নুন। সে 3 জায়গা থেকে তোমাদের আসবে 2 নম্বরের আর 3 নম্বরে। আমি আগে 2 নম্বরের কোশ্চেন বলে দিই, তারপরে 3 নম্বর বলে দেবো।
পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল। উদ্ধৃত পংক্তিটির মধ্যে দিয়ে রাধা কি বলতে চেয়েছেন? শুনো বড় নারী। বড় নারীদের উদ্দেশ্য করে কে কি বলেছেন? ভনয়ে বিদ্যাপতি, ভনিতায় বিদ্যাপতি কি বলেছিলেন? পাপ সুধাকর যত দুঃখ দিল, বক্তা কিভাবে এই দুঃখ পেয়েছিলেন? মানুষ গুরু কৃপা হলে, মানুষ গুরু কাকে বলা হয়েছে? মূল হারাবি বলতে কি বোঝানো হয়েছে? কি কারণে মানুষ মূল হারাবে? জেনে শুনে মুড়াও মাতা বলতে কবি কি বুঝিয়েছেন? যেমন আলেকলতা, আলেকলতা বলতে কি বোঝানো হয়েছে? বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি, এর অর্থ কি? বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, কারা কেন গোলাপ চারা কিনে আনে? আমরা তো অল্পে খুশি, কারা কেন অল্পে খুশি? রাত্রিতে দু ভাই মিলে টান দিই গঞ্জিকাতে, এখানে দু ভাই কারা? এই আচরণে কি ইঙ্গিত করে? আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, কাদের প্রতি এই আবেদন জানানো হয়েছে? আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, ভাত কাপড়কে সাধারণ বলা হয়েছে কেন? এবার আসছি বন্ধুরা 3 নম্বরের কোশ্চেন। শীতের অর্ণি পিয়া গিরিশির বা, কার সম্পর্কে একথা বলা হয়েছে? কথাটির অর্থ বুঝিয়ে দাও। চিরদিনে মাধব মন্দিরে মোর, মাধবকে, বক্তার এইরূপ অনুভূতির কারণ কি? কি কহিব রে সখী আনন্দ ওর, এই আনন্দের কারণ নিজের ভাষায় লেখো। আচর ভরিয়া যদি মহানিধি পাই, আচর শব্দের অর্থ কি? মহানিধি পেলে কি হবে? জেনে শুনে মুড়াও মাতা যাতে তরবি, কাকে উদ্দেশ্য করে এই উক্তি? উক্তিটির তাৎপর্য কি? দ্বিদলের মিনালে সোনার মানুষ উজ্জ্বলে, কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। লালন বলে, লালন কি বলেন? সেই বলার সার্থকতা কি? মানুষ আকার ভজলে তরবি, কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। খেতে বসে রাগ চড়ে যায়, বক্তা কে? কেন তার রাগ চড়ে যায়? চলে যায় দিন আমাদের অসুখ ধার দেনাতে, এই চলে যাওয়ার মধ্যে দিয়ে জীবনের কোন বিশেষ তাৎপর্যের দিকে কবি ইঙ্গিত করেছে? সব দিন হয় না বাজার, সব দিন বাজার না হওয়ার কারণ কি? এই গেল বন্ধুরা তোমাদের কবিতা। এবারে তোমাদের আসছি নাটক। নাটকে তোমাদের জানিয়েছি যে তোমাদের 5 নম্বরের একটাই কোশ্চেন উত্তর করতে হবে, আমি সেই হিসাবে তোমাদের কটা কোশ্চেন দিয়েছি। যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষ, বক্তা কে? আলোচ্য অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? উদ্যাংশটির ব্যাখ্যা করো। তোর মুখের সাজা আমি আজ ভালো করে দিয়ে যাব, কে কাকে একথা বলেছে? কোন পরিস্থিতিতে তাকে এরকম মন্তব্য করতে দেখা গিয়েছে? লুঙ্গি টিকি পইতে টুপি সব একাকার হয়ে গেছে, কে মন্তব্যটি করেছে? যে পরিস্থিতিতে তার এই মন্তব্য তার নিজের ভাষায় উল্লেখ করো। কি মানুষ পুরুষ মানুষ রে, কি আমার পুরুষ মানুষ রে, কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে? মন্তব্যটির পরিপ্রেক্ষিত আলোচনা করো। আরে সে কি বলবো মুশকিলের কথা, কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে? সে কোন মুশকিলের কথা বলেছে? এই যে বড্ড খাঁটি কথা বলেছ হে, বড্ড খাঁটি কথা, কাকে উদ্দেশ্য করে কার এই উক্তি? কোন প্রসঙ্গে তিনি এই উক্তিটি করেন? তার এই উক্তিটি কি যথাযথ? ব্যাখ্যা করে বুঝিয়ে দাও। এই গেল তোমাদের নাটক। এবারে তোমাদের পঞ্চতন্ত্রে আছে বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ, আড্ডা। এখান থেকে তোমাদের 2 এবং 3 নম্বরের কোশ্চেন দিতে হবে, সেখান থেকে আমি তোমাদের 2 নম্বরটা আগে আলোচনা করে দিই। মার্ক টুয়েনের লাইব্রেরিখানা নাকি দেখবার মতো ছিল, এই লাইব্রেরির পরিচয় দাও। চোখ বাড়াবার পন্থাটা কি? চোখ বাড়াবার পন্থা সম্পর্কে প্রাবন্ধিক কি জানিয়েছেন? তাই এই অছেদ্র চক্র, এই অছেদ্য চক্রের কথা এখানে কোন অছেদ্য চক্রের কথা এখানে বলা হয়েছে? রেগে গিয়েছিলেন কেতাবের শেষ পাতায়,
রেখে গিয়েছিলেন কেতাবের শেষ পাতায়? কে কি রেখে গিয়েছিলেন? জিৎ শুধু জঞ্জালই বেছে ফেলেছেন। এখানে জঞ্জাল বলতে কি বোঝানো হয়েছে? হায়, আমার মাথার চতুর্দিকে যদি চোখ বসানো থাকতো। কে একথা বলেছেন? তাহলে কি ঘটতো? এই ফেসবুক সব বোধ হয় হাতির দাঁতের মতো। মন্তব্যটি ব্যাখ্যা করো। মেম সাহেব খুশ। এই মেম সাহেবকে তিনি কি কারণে খুশি হয়েছিলেন? কলকাতাকে আজব শহর বলা হয়েছে কেন? তুলসীদাস বলেছেন। তুলসীদাসকে তিনি কি বলেছেন? ধেন্য মার্কা ফরাসি শ্যাম্পেন বলতে লেখক কি বুঝিয়েছেন? নটরাজের মূর্তি দেখে যেমন মনে হয়, নটরাজের মূর্তি দেখে কি মনে হয় বলে লেখক উল্লেখ করেছেন। তখন এই মৃত্তিকায় স্বর্গের চেয়ে অধিকতর মধুময় হয়ে ওঠে। মন্তব্যটি ব্যাখ্যা করো। তাহলে আশা করি সুশীল পাঠক এবং সহৃদয় পাঠিকা অপরাধ নেবেন না। প্রাবন্ধিকের এইরূপ মন্তব্যের কারণ কি? সে হচ্ছে গীতিরস। গীতিরস বলতে কি বোঝো? টিকা লেখো। শান্তি নিকেতন। আমাদের আড্ডা বসত কাফে দ্য নীল বা নীলনদ কাফেতে। লেখকের উল্লেখিত এই কাফেটির কফির পরিচয় দাও। তারই নাম ইজিপশিয়ান সিগারেট। ইজিপশিয়ান সিগারেটের পরিচয় দাও। মিশরি মাত্র আড্ডাবাজ। বক্তার এই সিদ্ধান্ত আসার কারণ কি? কি উমদা চিজকে বরবাদ করে দিলে? উমদা চিজটা কি, তা বরবাদ হলো কেন? দিব্যি ফর্সি হুকো এলো। ফর্সি হুকোর বর্ণনা দাও। দুম করে রমজান বে বললে। কি বলেছিলেন? তাতে করে কাফের গণতন্ত্র ক্ষুণ্ণ হতো না। কোন বিষয়ে লেখকের এই মন্তব্য? এবারে তোমাদের 3 নম্বরে কোশ্চেন। কিন্তু বই কিনে কেউ তো কখনো দেউলে হয়নি। কোন প্রসঙ্গে এই মন্তব্য করা হয়েছে? কত ধরনের বই কেনার কথা বলা হয়েছে? কেনার কথা বলা হয়েছে। একখানা বইও তাদের পক্ষে যথেষ্ট। এ সম্পর্কে মুস্তাফা আলীর টিপ্পণীটি ঠিক কি? তবে তারা দেবভ্রষ্ট হবে। কারা দেবভ্রষ্ট হবে? দেবভ্রষ্ট হওয়ার বিষয়টি ব্যাখ্যা করো। তাই আন্দাজ করলুম। কোন পরিপ্রেক্ষিতে প্রাবন্ধিক কি আন্দাজ করেছিলেন? এই হলো ফরাসি যাত্রার গুণ। ফরাসি জাতের কোন গুণের কথা লেখক এখানে বলেছেন? লেখক কিভাবে সেই গুণের পরিচয় পেলেন? সমীরণে পথ হারানো বেদনা বেজে উঠল। কখন, কেন সমীরণে পথ হারানোর বেদনা বেজে উঠল? ছোট গল্পে তিনি মপাসা চেকভকে ছাড়িয়ে গিয়েছিলেন। বিশ্ব সাহিত্য ছোট গল্পের আঙিনায় মপাসা ও চেকভের অবদান আলোচনা করো। এ জীবন ধন্য মেনেছি, কিন্তু সঙ্গে সঙ্গে বারবার বলেছি। কখন প্রাবন্ধিক ধন্য হয়েছেন এবং তিনি কি বলেছেন? অপরাধ নেবেন না। কোন বিষয়ে লেখক একথা বলেছেন আলোচনা করো। অতি উত্তম আরবি কবিতার লেখে কার কথা বলা হয়েছে? কবিতায় তার কোন পরিচয় প্রাবন্ধিক দিয়েছেন? কায়রোতে তামাক। তাই কোন প্রসঙ্গে বক্তা এই বিস্ময় প্রকাশ করেছেন? কায়রোতে তামাক সজ্জার যে বর্ণনা প্রাবন্ধিক দিয়েছেন তার নিজের ভাষায় লেখো। রমজান বে আরও উদাস সুরে বলবে। কি বলবে? তাতে শ্রোতার প্রতিক্রিয়া কি ছিল? আর শীতকাল হলে তো পোয়াবারও। কোথাকার শীতকালের কথা বলা হয়েছে? শীতকালে পোয়াবারও কেন? হরেক জাতের চিড়িয়া সে আড্ডায় হরবকত মজুদ থাকতো। হরেক জাতের চিড়িয়া বলতে কাদের কথা বোঝানো হয়েছে? তাদের 2-1 জনের পরিচয় দাও। এই গেল বন্ধুরা তোমাদের গল্প, কবিতা, নাটক, পঞ্চতন্ত্র থেকে কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে দিলাম। লাস্ট আছে তোমাদের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। সেখান থেকে তোমাদের নেক্সট ভিডিওতে আমি সাজেশন দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।